আমার প্রিয় বন্ধুগণ, ওই বাচ্চা ছেলেটার কোনো দোষ না, শিক্ষা ব্যবস্থার দোষ। কিন্তু ওই সন্তান ক্লাস 5-এ পড়ে, কিন্তু আজকের দিন পর্যন্ত কেন জানতে পারলো না যে মুসলিম মিল্লাতের জাতির পিতাকে? মুসলমান হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, এই কুলক্ষণ তৈরি হয়েছে বাংলাদেশে। আজ অন্য জাতির পিতার কথা শুনতে শুনতে আসল জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম অনেকে ভুলে গিয়েছে। আজ যদি শিক্ষা ব্যবস্থা আল্লাহর ইসলাম কেন্দ্রিক হতো, আল্লাহ পাকের কোরআন কেন্দ্রিক হতো, আল্লাহর দ্বীন কেন্দ্রিক যদি হতো, ওই মুসলমানের সন্তান যেভাবে গড়গড় করে বলে দিল, সঠিকটা বলতে পারত, কষ্ট হতো না, বুঝতে পারত মুসলিম মিল্লাতের জাতির পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলমান ছিলেন। কিছুদিন আগে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, আমি নাম নেব না, উনি বলছে যে ইতিপূর্বে যত নবীরা তারা ইহুদি খ্রিস্টান ছিলেন। নাউজুবিল্লাহ। আমার আফসোস লাগলো, প্রিয় ভাই, আপনি যখন বক্তব্য দিচ্ছেন ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে ছেড়ে দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ দেখছে, তো এরকম একটা মিথ্যা তথ্য কেন আপনি ছড়ালেন? আপনাকে ভেবে চিন্তে কথা বলা উচিত। অতীত যুগের যত নবীরা এসেছেন সকল নবীরা মুসলমান ছিলেন। বলি সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? একনিষ্ঠ মুসলমান। আল্লাহ পাকের হুকুম তামিলকারী, গোটা সৃষ্টি মূর্তি পূজায় চলে যায়, জাত না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন জাতের পয়গম্বর, একা আল্লাহ দ্বীনের পক্ষে টিকে ছিল। বলি সুবহানাল্লাহ। যখন তার নিজের বাপও বিপক্ষে, ঠিক না, নিজের বাপও বিপক্ষে, সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম অটুট ছিলেন আল্লাহ দ্বীনের উপরে। বলি সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলমান ছিলেন। আর আমাদের পরিচয় কি? মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। বলি সুবহানাল্লাহ। এখানে দুইটা অর্থ আছে। একটা হচ্ছে মুসলমান নাম আল্লাহ রেখেছেন, কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মুখ নিঃসৃত বাণীটাই আমরা মুসলমান হয়েছি, তার মুখ নিঃসৃত বাণী থেকে। তবে যেহেতু আল্লাহর কালাম, মুসলমান হিসেবে পরিচয় সর্বপ্রথম কে দিয়েছেন? আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি, তাই আমরা হয়েছি মুসলমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, إذ قال لبنيهم ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। স্মরণ করো সেই সময়ের কথা যখন এই কথা বলা হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মওতের সন্ধিক্ষণে তিনি তার সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, কার দাসত্ব করবে? সন্তানরা জবাব দিল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। আমরা ইবাদত করব আপনার ইলাহ, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম যে ইলাহের ইবাদত করত, গোলামি করত, আমরাও সেই ইলাহের ইবাদত করব।
আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যে এক আল্লাহর ইবাদত করত, আমরাও সেই এক আল্লাহর ইবাদত করব। বলি সুবহানাল্লাহ। কেন করব? ওয়া নাহনু লাহু মুসলিমুন, কারণ আমাদের নাম হচ্ছে আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতে চাচ্ছেন ইবাদত হবে, গোলামি হবে এক আল্লাহর। কয় আল্লাহ? এক আল্লাহ। যারা প্রতিমা পূজা করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই প্রতিমাগুলো কেন পূজা করো, কোরআনে কারিমের ভাষা শুনুন, তখন তারা বলে হা উলাই সুফাহা উনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলোই কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, তাই আমরা এই মূর্তি পূজা করি। তাদের যুক্তি এটা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক এবং একক সত্তা। অসংখ্য রবের আনুগত্য যারা করে তারা সুস্পষ্ট শিরক করে আল্লাহর সাথে। আমার প্রিয় বন্ধুগণ, ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক সত্য সেই সুন্দর তাওহীদের সম্বলিত আয়াত দিয়ে একটি সূরাকে আল্লাহ পাক সাজায় দিয়েছেন। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। ইহুদিরা, খ্রিস্টানেরা তারা আল্লাহর পুত্র সন্তান বানিয়েছে। তারা বলেছে উজাইর হচ্ছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলেছে মসিহ ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। ইহুদিরা বলেছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারা এই কথাগুলো বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রতিবাদ করলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আল্লা ইয়াকুনা লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক বলছেন, তারা যে ধরনের কথাগুলো বলছে, আল্লাহ পাক তিনি কোন পুত্র সন্তান, কোন কন্যা সন্তান কিছুই গ্রহণ করেননি, বরং তিনি তো সেই মহান সত্তা খালিকা কুল্লি শাই। আল্লাহ পাক এই সৃষ্টি ব্যবস্থাপনার সবকিছু তৈরি করেছেন, বলি সুবহানাল্লাহ। আর তিনি হচ্ছে সৃষ্টির উদ্ভাবক। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিনের আগে এই পৃথিবীর বুকে কিছুই ছিল না, আল্লাহ পাক সব কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তার সম্পর্কে যখন এই ধরনের মিথ্যা কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাই এই কথাগুলো বললে। যেহেতু আল্লাহ পাক এক এবং একক সত্তা, আল্লাহ পাক কোরআন অন্যত্র বলেন সূরা হাশরের আয়াতের মধ্যে, হুয়াল্লাযী আরসালা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তিনি সেই সত্তা, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তিনি হচ্ছে মালিক, রাজাধিরাজ, তিনি শক্তি ক্ষমতার অধিকারী, তিনি শান্তিদাতা, নিরাপত্তা দাতা, তিনি পরাক্রমশালী। সকল ক্ষমতা সেই আল্লাহ পাকের। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তোমরা কেন সে আল্লাহর সঙ্গে শিরক করো?